ডেমোক্রেসি আমাদের একেবারে অন্তরে, সোলে, আমাদের ব্লাডে, ওই জায়গা থেকে যখন থেকে আপনার বিচ্যুত করা শুরু হলো এবং খুব পরিকল্পিত ভাবে আমাদেরকে আপনার একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে নিয়ে যাওয়া হতো, বাই ডিপ্রাইভিং আওয়ার রাইটস, আমাদের অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদেরকে আপনার অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার করে আমাদের মানুষগুলোকে আপনার গুম করে দিয়ে ইলিয়াস আলী সাহেবের মতো অত্যন্ত তেজস্বী নেতা, পার্লামেন্টের মেম্বার সহ প্রায় 3 জন পার্লামেন্ট মেম্বার সহ প্রায় মোর দেন 700 কে তারা গুম করে দিয়েছে। আজকেও ঢাকায় একটা আপনার মানবাধিকার, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে, যেখানে সমগ্র দেশের যতজন এই ডিসঅ্যাপিয়ার্ড মানুষ আছেন, যতজন নির্যাতিত মানুষ আছেন, যতজন আপনার সেই পিলখানা পিডিয়ার যে 57 জনকে হত্যা করা হয়েছিল, সবটা মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। তাহলে দেখুন, আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি, অর্থাৎ আমাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া। আমি জিনিসটার উপর জোর দিচ্ছি এই জন্যে যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আপনার গণতান্ত্রিক অধিকার, ওই লস দেয়, সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ওইটাকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু লড়াই শুরু করেছি। এবং দেখেন, প্রথম আঘাতটা তারা করেছে কোথায়? আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম, অর্থাৎ যার মাধ্যমে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে, সেই জায়গাটা কিন্তু আমরা আপনার আওয়ামী লীগ বাদ দিয়ে তারা দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করলো। যার ফলে কি আমরা দেখেছি, পর 3টা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি ভাবে আপনার একেবারে নির্লজ্জ ভাবে তারা জোর করে নিয়ে চলে যায়। ফলে যেটা দেখা গেল যে আমরা লস্ট আওয়ার রাইটস, একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস, আমাদের ফ্রিডম অফ প্রেস, এগুলো কন্ট্রোল করা শুরু করলো। এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো, ভয়ের ত্রাস, একটা ফিয়ার ফোবিয়া, যে কেউ ভয়ে লিখতো না, কেউ কথা বলতো না, কথা বলতে গেলেই আপনার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার অ্যাক্টে দিয়ে দিত, সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না, এই একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। ফলে